তো আজকে কি করব, ঝুরি বানাবো। ঝুরির জন্য নিয়েছি 1 কিলো বেসন নিয়েছি। বেসনটা এখন আমি ঢেলে নিচ্ছি এই জায়গাটার মধ্যে। এর সঙ্গে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো নুন, দেবো নুন। অনেকে আবার কি করে নুনটা পরেও উপর থেকে দেওয়া হয়, সেটা পরে দেওয়া হয়। এখন আমি নুন দিয়ে মেখে নিচ্ছি। তো নুনটা যে যার স্বাদ মতো নেবে, তো আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। অনেকে কি করে ভাজার পরে আবার বিট নুন বা নুন ছড়ানো যায়, আমি এখন নুনটা দিয়েই মাখিয়ে নিলাম। আর মাখানোটা একটু শক্ত শক্ত করে ঢিলে হয়ে যাবে না, তাই কম কম জল দিয়ে আমি মাখাচ্ছি। একটু শক্ত শক্ত করে মাখাতে হয়। তো এর সঙ্গে কিন্তু কখনো খাওয়া সোডা দেবে না, তাহলে কিন্তু ভালো হবে না। আর খাওয়া সোডাটা না খাওয়াই ভালো, খাওয়া সোডা দিই না আমরা। তো আমি এখানে খেসারির বেসনটা নিয়েছি। বন্ধুরা, তোমাদের যেটা পছন্দ, ছোলার ডালের বেসন হতে পারে বা মটর ডালের বেসন হতে পারে, যে যেটা পছন্দ করবে সেটা নেবে। আর তোমরা কি বেসন নিলে সেটা আমাকে জানিও। আমি কিন্তু নিয়েছি আজকে খেসারির বেসন। এই যে দেখো, মাখাটা হয়ে গেছে একদম শক্ত শক্ত, এই রেডি। তেলটা গরম করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর কড়াইটা নিয়েছি কিন্তু আমি লোহার কড়াইতে ভাজাভাজি করতে খুব ভালো লাগে, লেগে যায় না আর কি। কারণ এটাতেই আমরা ঝুরির যে বেসনটা মাখিয়ে রেখেছি, এই যে দুটো খামচা আছে, এটা কি করব, এই কড়াইতে এরকম বসিয়ে দেব। তাহলে কি হবে, আর এদিক ওদিক সরবে না। কারণ কি হবে, যখন বেসনটা দিয়ে চাপ দিয়ে ঘোরাতে হয়, তাই এই খাপচা সিস্টেম। তুমি যদি বেসনটা এই করবে, তুমি করো। হ্যাঁ, বসো। জোরে এরকম প্রেসার দিয়ে ছাড়তে হবে। প্রেসার দিয়ে দিয়ে ঘষতে হবে, তাহলে কিন্তু নিচে ওইটা ঝুরির আকারে পড়বে। আর এটা ঘষতেও কিন্তু অনেক মানে কষ্ট তো লাগে, আর গরম হয়ে যায় বড় কথা। এই যে ভাপ উঠছে, নিচে পড়া শুরু হয়ে গেছে। বেশি জ্বালানি দিলে হবে না, তাহলে মানে শক্ত শক্ত হবে না, তাড়াতাড়ি লাল হয়ে যাবে। খুব কম জ্বালানিতে একে ভাজতে হবে। আর আমরা ঘরে বানিয়ে ঝুরিটা খাই, কারণ বাজার থেকে যে ঝুরিটা আমরা কিনে এনে খাই, সেটা যখন যারাই বানান না কেন, একবারে তো সেখানে তো অনেক বানানো হয়। তো কড়াইতে তেল দিয়ে দেন, সে তেলটা তো একবার, আমরা এই তেলটাকে একবার গরম করছি। আর সবাই তো জানো যে তেলটা বারবার গরম করলে তেলটা বিষে পরিণত হয়ে যায়। আর আমাদের যে তেলটা বেশি হবে, আমরা তো সেটাকে আর বারবার গরম করব না, সেটা ফেলে দেবো। তাই আমরা বাড়িতেই ঝুরিটা তৈরি করেই খাই। আর বাড়ির তৈরি ঝুরি খুব সুন্দর লাগে খেতে। আর বড় কথা, স্বাস্থ্যের পক্ষে তো ভীষণই ভালো। এখন তো সুস্থ থাকা মানুষের পক্ষে ভীষণ, মানে সুস্থ থাকাটাই একটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আমি জ্বালানিটা দেখতে গিয়ে, হ্যাঁ একটু সাদা সাদা থাকে, খুব একটা লাল করবে না, তাহলে কিন্তু তখন আবার ভালো লাগবে না। হ্যাঁ, ছান্তাটা তো আছে, ভুলে গেছি, কথা বলতে বলতেই ভুলে গেছি।
বন্ধুরা এখন ঝুড়িটা ভাজা মাছের পথে। তো আমরা এখন ঝুড়ি ভাজাতেই আছি ব্যস্ত, আমি আর বৌমনি ওই তাওয়াতে করে ঘুরে ঘুরে ঝুড়িটা ছেড়ে দিচ্ছে, আর আমি ছেঁকে নিচ্ছি বসে বসে, কারণ দুজন লাগবে, একা হলে হবে না, তুলতে হবে তো একজনকে, হাতটা তখন ধুয়ে নিতে হবে। আর এই যে ঝুড়ি ভাজা করছি এর মধ্যে কিন্তু আমাদের দিতে হবে কারি পাতা, অবশ্যই দিতে হবে কারি পাতা, আর তার সঙ্গে বাদাম। তো আমরা বাদামটা দিই না, আমরা এমনি কারি পাতাটা দিয়েই বানাই। আর বাড়ির তৈরি মুড়ি, বাড়ির ঝুড়ি ভাজা, আর বাগানে তো আছে ধনে পাতা, এই শীতের দিনে এগুলো মিশিয়ে মুড়ি মেখে খেতে যা মজা, সে কি বলবো বন্ধুরা, এত ভালো লাগে খেতে। এতগুলো ভাজা হয়েছে, এখনও হাফ হয়নি কিন্তু। আর বাড়িতে যখন ঝুড়িটা বানাই অনেক বেশি কিন্তু হয়, 1 কিলো ঝুড়ি মানে এক ধামা হয়ে যাবে যখন আমরা ভেজে নেব। নিয়েছি খুব কিন্তু কম পরিমাণে নিয়ে বৌমনি এই যে ঘোরাচ্ছি। ও বৌমনি কেমন হচ্ছে গো ঘোরাতে? ভীষণ শক্ত হয় এটা তো, হ্যাঁ প্রচুর চাপ দিয়ে ঘোরাতে হয়। আর এটা বেশি নিলে, একবারে বেশি নিলে হ্যাঁ এটা খুব কষ্ট হবে আর ঘোরাতেও অসুবিধা হবে, তাই কম কম নিয়ে এটাকে ঘোরাতে হবে। আর খুব স্পিডে হ্যাঁ, হাত ঘোরাতে হবে, এটা তো গরম হয়ে যাবে একটু করে, তাড়াতাড়ি না ঘুরিয়ে নিলে আর হাত দিতে পারবে না। ও এই জন্য তুমি এত তাড়াতাড়ি করে ঘোরাচ্ছ? খুব স্পিডে ঘুরছে হাত। ওরে বাবা, এটাকে ছেড়ে দিতে হবে, পিছনে যা আছে পড়ে যাবে। এটা মিশিয়ে দিলাম, আর বৌমনি এখন নুন অ্যাড করে দিচ্ছে। একদম রেডি ঝুড়ি। তো বাড়ির তৈরি ঝুড়ি 1 কিলোতে 1 কিলো তো নিয়েছিলাম বেসন, এতে হয়েছে এখন 2.5 কিলো মতো ঝুড়ি তৈরি হয়েছে। কী হয় বলো তো, বাড়ির তৈরি জিনিস তো মানে স্বাস্থ্যের পক্ষেও ভালো হয়, আর বাড়িতে তৈরি করতে গেলে অনেকখানি ঝুড়ি পাওয়া যায়। যখন আমরা কিনতে যাব তখন তো অনেক পয়সা পড়ে যায় না, তাই একটু কষ্ট করে বানিয়ে নিলাম। তো বাড়ির তৈরি ঝুড়ি অনেকগুলো হয়ে গেল।